এই যে শেখ হাসিনা ডিসেম্বর মাসে আসবেন, আওয়ামী লীগের বিভিন্ন জায়গাতে মিছিল হচ্ছে, ভারত তারেক রহমান সাহেবকে বাংলাদেশ থেকে দিল্লিতে নেওয়ার জন্য মরিয়া হয়ে গেছে। ইন্ডিয়ান মিডিয়া শেখ হাসিনার পক্ষে আর তারেক রহমান সাহেব এবং সরকারের বিপক্ষে দ্বিধা আসছে প্রতিদিন যখন বিশুদ্ধার করছে, তখন এই যে পুলিশ কর্মকর্তা মনির সাহেব শুধু একা না, ধরুন এই মুহূর্তে ভারতে অ্যাট লিস্ট এরকম ইন্সপেক্টর থেকে শুরু করে এডিশনাল আইজি পর্যন্ত এরকম অন্তত পক্ষে 500 থেকে 1000 কর্মকর্তা এই মুহূর্তে ভারতে আছে। তো তারা সেখানে ভারতে বসে দিল্লির লাড্ডু খাচ্ছেন না, চটপটি খাচ্ছেন না, কিংবা পত্নীতলাতে গিয়ে আড্ডা মারছেন না, বা শান্তিনিকেতনে গিয়ে তারা রবীন্দ্রসঙ্গীত চর্চা করছেন না। তারা যে কাজগুলো করছে সেটা হলো দেশের মধ্যে একটা অস্থিরতা তৈরি করা, আওয়ামী লীগের পক্ষে একটা ন্যারেটিভ তৈরি করা এবং সরকারকে রাষ্ট্রীয় অস্ত্র ব্যবহার করে রাষ্ট্রীয় যে শৃঙ্খলা রয়েছে, রাষ্ট্রীয় যে শক্তিগুলো রয়েছে, বাহিনীগুলো রয়েছে, তাদের মধ্যে বিভেদ এবং বিসংবাদ সৃষ্টি করে, কখনো ভয় দেখিয়ে, কখনো আশ্বাস দেখিয়ে তাদেরকে অনেককে নিউট্রাল করা, অনেককে পক্ষে নেওয়া এবং অনেককে দিয়ে অনেক কাজ নিজেদের পছন্দ মতো করিয়ে নেওয়ার যে চেষ্টা তারা করে যাচ্ছে, তাতে যদি মাত্র 1% তারা সফল হন, এটা সামাল দেওয়ার অবস্থা সরকারের নেই। একইভাবে আপনি চিন্তা করেন জুডিশিয়ারিতে যে সমস্ত বিচারকদেরকে গদিচ্যুত করা হয়েছে, যে সকল উকিল, বিখ্যাত উকিল যাদের হাজার হাজার মামলা রয়েছে, কেস রয়েছে, এবং সুপ্রিম কোর্টে যারা গত 17 বছর ধরে একচেটিয়া আধিপত্য দেখিয়েছেন, তারা সবাই কোটিপতি, কেউ কেউ শত শত কোটি টাকার মালিক। এদের নিয়ন্ত্রণাধীন নিম্ন আদালতের হাজার হাজার উকিল, শত শত বিচারক যাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে, যাদেরকে প্রেসারে রাখা হয়েছে, সব মিলিয়ে বিচার বিভাগটিকেও এরা বলতে গেলে কলাপস করে রেখেছে। এবং সেখানে কোনো অবস্থাতেই সরকার যে পলিসি নিচ্ছে, এখানে ধরো মারো কাটো বদলি করো, নতুন লোক নিয়োগ দাও, এতে মানে কিছু টাকা পয়সা রোজগার হচ্ছে, দাপট দেখানো যাচ্ছে, কিন্তু জনগণের যে দুর্ভোগ এটা বাড়ছে এবং ধীরে ধীরে এটা রীতিমতো জনরোষে পরিণত হচ্ছে। বিচারাঙ্গন থেকে পুলিশ গেল, বিচারাঙ্গন থেকে এই অবস্থা তৈরি হয়েছে।